আসসালামু আলাইকুম। টাইটেল দেখে হয়তো তোমার মনে হচ্ছে আচ্ছা কি এমন কাজ আছে যেগুলো করলে আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মিস হয়ে যাবে, আমি চান্স পাবো না। এইটা আশা করি তুমি এই কারণগুলো জানো এবং তুমি এইগুলোই করতেছো। বুঝতে পারছো ব্যাপারটা? তো চলো আমরা একটু আলোচনা করি। করব। ওকে, প্রথমত বেসিক আমরা একটু লিখে রাখি, জাস্ট একটা ওয়ার্ড করে লিখে আমরা আলোচনা করবো। বেসিক, ধরো তুমি নির্দিষ্ট টপিকস পড়াশোনা করতেছো, বাট তুমি কি পড়ছো ওই টপিকস থেকে যে ধরনের এমসিকিউ আসছে তুমি জাস্ট ওইটা পড়ে গেছো, আরে এটা তো আমি পারি, এটা তো আমি পারি। দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হইলো কোশ্চেনের সাথে যখন আনসার দেওয়া থাকে না, তখন সবারই মনে হয় আরে এটা কোনো ব্যাপার হইলো, এটা তো অনেক ইজি। এইটা তো অনেক ইজি, কোশ্চেনের সাথে যখন অ্যান্সার দেওয়া থাকে তখন আমাদের কি মনে হয় এইটা তো অনেক ইজি, আমি তো নর্মালি পারবো, এটা তো আমার এত বেশি কিছু দেখারও দরকার নাই, এরকম মনে হয় না। বাট তোমরা কি জানো, তুমি যখন এই একই কোশ্চেনটা সাদা পেজে দেখবা, সাদা কোশ্চেন লেখা আছে, তখন তোমার আনসার নির্ণয় করতেও তুমি যদি পারো, যদি ওই কোশ্চেন আছে তুমি পারো, তাও সেটা নির্ণয় করতে তোমার 20 সেকেন্ডের মতো সময় লেগে যায়, যদি একটু ওই টাইপ কোশ্চেন হয় আর কি। আর তুমি যদি এক কথায় পারো, তাও তোমার 5 থেকে 10 সেকেন্ড মস্তিষ্ককে ভাবতে হয়, আচ্ছা এটাই তো সঠিক হবে, তাই না? ভরাট করার সময় আবারও তোমার দেখতে হয়। তো বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জন্য যে টপিক্সটা পড়তেছো সেই টপিক্স বেসিক সহকারে এমন ভাবে পড়বা। আমি কেন বলতেছি এটা, কারণ জিএসটি পরীক্ষা তোমার 2-3 দিন পরে না, তোমার হাতে এখনো যেই পরিমাণ সময় আছে, কেউ যদি নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করে সেও ইউনিভার্সিটিতে একটা সিট আসন একেবারে নিশ্চিত করতে পারে। ভাই এখন থেকে পড়াশোনা শুরু করলেও সে আসন নিশ্চিত করতে পারবে। সেই এপ্রিলে তোমাদের পরীক্ষা, মাঝখানে 2টা মাস রয়েছে ভাই। এই 2টা মাস তুমি তো পড়ে আসছো ভাই, তাই না? একটু হলে তো পড়ছো। 2টা মাস যদি ভালোভাবে প্রিপারেশন নাও, বেস্ট একটা প্রিপারেশন হবে। তো ভাই এখন তুমি যে টপিক্সই পড়ো, এখন তোমার অ্যাডভাইস হলো বেসিক সহকারে পড়া। আমি যখন এই ভিডিওটা আবারও মেক করবো, যদি মেক করি আর কি, এক্সামের 5-6 দিন আগে, তখন কি বলবো, তুমি যা পড়ছো সেটাই রিভিশন দাও, নতুন কোনো পড়া না। আমি কিন্তু এই সেম কথাটা বলবো, বুঝতে পেরেছো? এই কথাটা বলবো আর কি। আর এখনকার জন্য এই কথাটা আমি বলতেছি এখানে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমার কি করতে হবে, আমি যেই টপিক্সই পড়ি ভাই বেসিক সহকারে পড়বো, কারণ আমার হাতে সময় আছে। এই টপিক্স থেকে যদি কোশ্চেন আসে, আমার পড়ার মধ্যে কোশ্চেন আসে, আমাকে পারতে হবে। ধরো সন্ধি থেকে একটা কোশ্চেন করছে, বাট তোমার পরীক্ষা হলে প্রশ্ন থেকে মনে হচ্ছে অলরেডি তুমি জীবনেও পড়ি নাই, জীবনে পড়ে না। হ্যাঁ, এরকম মনে হবে। 1-2টা কোশ্চেন, সবগুলোতে হওয়া যাবে না ভাই, সবগুলোতে হওয়া যাবে না। ন্যারেশন তুমি পড়ছো বাট পরীক্ষা হলে পারতেছো না, অ্যান্সার মিলাতে পারতেছো না, তাহলে কিন্তু হবে না। তো এই টপিকস গুলো তোমাকে বেসিক সহকারে সব ভালোভাবে পড়তে হবে, বিগত কোশ্চেন পড়তে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি তোমার ভুলগুলো সহজেই খুঁজে পাবা। বুঝতে পারছো ব্যাপারটা? এইটা এটা তোমার ভালো করতে হবে। আমি জিকের ক্ষেত্রে একটু কথা বলি। জিকের ক্ষেত্রে হইলো সাম্প্রতিক। দেখো, তুলনামূলক ভাবে কিন্তু সাম্প্রতিককে আগে তেমন গুরুত্ব দেওয়া হইতো না, কারণ ঢাবিতে বেশি সাম্প্রতিক আসতো। বাট এবার কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুলনামূলক ভাবে সাম্প্রতিক কোশ্চেন বেশি এসেছে। তো সাম্প্রতিকও আমাদের ভালোভাবে পড়তে হবে। আর জিএসটিতে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আরো নতুন নতুন সাম্প্রতিক চলে আসছে, কারণ এপ্রিলে হবে পরীক্ষা, তোমার মনে করো আরো মাঝখানে অনেক অনেক সাম্প্রতিক তোমার সামনে চলে আসতেছে। এই হলো ব্যাপারটা এখানে। তো সাম্প্রতিক দিকে তোমার অবশ্যই অবশ্যই নজর দিতে হবে। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। এখানকার একটা বিষয় থাকে, সেটা হলো মৌলিক জিকে। ভাই মৌলিক জিকে স্ক্যাম, মৌলিক জিকে এটা কি জানো, এটা হলো এক প্রকার স্ক্যাম। ভাইয়া স্ক্যাম বলতেছেন কেন ভাই? এটা বলার কারণ কি? এটা বলার কারণ হইলো এই মৌলিক জিকের কথা বইলা বইলা তোমরা মনে করো যে আমার অর্থনীতি সব শেষ করতে হবে, আমার মনোবিজ্ঞান সব শেষ করতে হবে, আমার যুক্তিবিদ্যা সব শেষ করতে হবে। ভাই দেখো, যাদের মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, অর্থনীতি সাবজেক্ট গুলো নাই, যাদের এই সাবজেক্ট গুলো নাই, যারা এটা পড়াশোনা করে নাই, তুমি এই 2 মাসে 1 বছরের পড়া কখনোই, 2 বছরের পড়া, এটা তো 2 বছরের পড়া, তুমি কখনোই কমপ্লিট করতে পারবা না ভাই। এটা কখনোই পসিবল না। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা কখনোই পসিবল না। তো তুমি কেন ভাই 5 মার্কের জন্য, যদি এখানে 5 মার্কও কোশ্চেন করা হয়, যদিও যারা মৌলিক থেকে বেশি কোশ্চেন করতো সেই ইউনিভার্সিটি গুলো কিন্তু এখন নাই। তোমার ইয়ে বের হয়ে গেছে, জগন্নাথ বের হয়ে গেছে, তারপরে সাস্ট বের হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হইলো মৌলিক জিকে এটা এক প্রকার হইলো স্ক্যাম। ভাই এখান থেকে যদি 5টা কোশ্চেন ধরলাম যে অর্থনীতি থেকে 2টা আসছে, মনোবিজ্ঞান থেকে একটা আসছে, যুক্তিবিদ্যা একটা, ভাই 5টা থেকে আমি কেন দৌড়াবো? আমার দরকার হলো সিংহভাগের দিকে দৌড়াবো। আমি এই 5 চলে গেলে এখান থেকে আমার কোনো কিছু যায় আসে না ভাই। কিন্তু বেসিক জিকে যেটা রয়েছে এটা আমাকে ভালোভাবে পড়তে হবে। আমাকে এখানে সাম্প্রতিক পড়তে হবে, বাংলাদেশ আন্তর্জাতিকের যে বেসিক জিকে গুলো আছে এগুলো পড়তে হবে। গত বছর কোশ্চেন গুলো দেখো, এখানে সব কিন্তু নর্মাল কোশ্চেন করা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কিন্তু নর্মাল কোশ্চেন করা হয়েছে। সো এটা তোমরা ভালোভাবে
ভালোভাবে মাথায় রাখবা, মাথায় রেখে এই পড়াগুলো পড়বা। এখন কথা হলো ভাই তাহলে মৌলিক জিকের মধ্যে কি কি পড়বো, একেবারে বাদ দেবো? কে বলছে ভাই বাদ দেওয়ার কথা? হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, পৌরনীতি, সোশিওলজি এগুলো তো তোমার নর্মাল জিকের মধ্যে পড়ে যায়। এক্সট্রা করে তুমি শুধু পৌরনীতি ও সুশাসনের কনসেপ্টটা পড়বা আর সমাজ বিজ্ঞানের কিছু কনসেপ্টটা পড়বা। আর এইগুলো পড়া তুমি হুবহু কখনোই কমন পাবা না। এইগুলো কি টাইপ কোশ্চেন করা হবে? সৃজনশীল টাইপ। তুমি যখন একটা ডিটেলস পড়লা, ওই পড়ার উপর ভিত্তি করে তোমাকে আনসার করতে হবে। সো বাজারে প্রচলিত মৌলিক জিকের পেছনে না ছুঁইটা ভালোভাবে পড়াশোনা করো, কারণ মৌলিক জিকের কনসেপ্ট পৌরনীতি তোমার দ্বিতীয় পত্র, তারপরে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এগুলোর মধ্যে তো ভাই নর্মাল জিকে গুলোই রয়েছে, তাই না? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এইগুলো হইলো তোমার পড়াশোনা রিলেটেড কথাবার্তা, এগুলো কি পড়াশোনা রিলেটেড কথাবার্তা। এখন আসলে কি, এখন আসলে কি জানো, এটা তোমার আমার সবার প্রবলেম হইলো রিলস আসক্তি। এটা সবার সবার প্রবলেম, সবার প্রবলেম। আমি নিজেও এইখান থেকে দূরে থাকার সর্বোচ্চ ট্রাই করি এবং আমি তোমাদেরকে উপদেশ দিব যে রিলস এই আসক্তি থেকে তোমরা যদি দূরে থাকতে পারো ভাই, তাহলে তুমি লাইফে অনেক অনেক কিছু করতে পারবা, অনেক অনেক বেশি কিছু করতে পারবা। জাস্ট তোমার অনলাইন ক্লাস যদি হয়, অনলাইন ক্লাস অথবা রেকর্ড ক্লাস থাকলে ভাই তুমি তোমার মতো রেকর্ড ক্লাস করে নেবা, আর বাকিটার সময় তোমার ফোন কি থাকবে, ফোন সাইড থাকবে যে না আমি ফোন ইউজ করব না। আমি কোথাও চান্স পাই না ভাই, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগা তো উচিত ভাই। মাইন্ড করিও না আর কি, ওইভাবে বলতেছি না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি ভাই। নিজেই নিজেকে বলবা, ফোন যখন চালাচ্ছ তখন ভাববা কি আমার কি লজ্জা করতেছে, আমি কোথাও চান্স পাই না, ফ্যামিলি আমার দিকে তাকায় আছে, পরিবারের লোকজন আমার দিকে তাকায় আছে, বন্ধু বান্ধব পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি। তোমাদের পরীক্ষার হইতে হইতে বিভিন্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন হয়ে যাবে, তোমার ফ্রেন্ড ওরিয়েন্টেশনের পিক আপলোড করবে, ডিপিতে দিবে, ফ্রেন্ডদের নিয়ে পিক আপলোড করবে, ফ্রেন্ডস ফর এভার লিখে তারা ইয়ে করবে, কভার দিবে। বুঝতে পারতেছো ব্যাপারটা একবার? সো ভালোভাবে পড়াশোনা করো, এই ফোন রিলস আসক্তি এইগুলো থেকে ভাই দূরে থাকো। এগুলো থেকে দূরে থাকলে তুমি তোমার দিনে হিউজ পরিমাণ টাইম পাবা। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, যে যে ধর্মের সেটা পালন করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি টাইমকে পুরো মেইনটেইন করতে পারো, তোমার হাতে টাইম খেলবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আমি অ্যাকচুয়ালি আজকে এতটুকুই আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি আমার যে মেইন কথাটা সেটা হলো ভাই টাইম ওয়েস্ট করা যাবে না, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ব্যতীত আমার কোনো কাজ নেই, জাস্ট আমার পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এইটাই আমার মাথার মধ্যে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আমাদের এখানে পেইড ব্যাচের কিছু কোর্স নিয়ে কথা বলা হচ্ছে, আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখবা, যাই হোক আমাদের 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, তো দেখো এখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো আছে, তুমি এগুলো দেখলে বুঝতে পারবে, ডিটেইলস সবকিছু লেখা আছে। তো তারপর এক্সাম ব্যাচের রুটিন এত সুন্দর করে মেক করা আছে, তুমি এক্সাম ব্যাচে ভর্তি না হইলো বা ব্যাচে ভর্তি না হইলো, টেলিগ্রামে নক দিয়ে এই রুটিনটা নিয়ে নিও, এই রুটিনটা নিয়ে নিও, তোমার অনেক অনেক কাজে আসবে। বুঝতে পেরেছো? তারপরে জিকের জন্য জিকে আলটিমেট আমাদের যে সিরিজ রয়েছে 2টা বই, এই 2টা বই ফলো করতে পারো, ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার। এই যে নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।